এই বাংলাদেশে আজ যারা আলেমদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নিচ্ছে বিভিন্ন চেতনার নাম নিয়ে, কত মানুষ আজ চেতনা দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ, অথচ জীবনে মুক্তিযুদ্ধ কেউ জানেও না। এই চেতনাকে কাজে লাগিয়ে যারা আলেমদের দুই গালে জুতা মারো তালে তালে ফতোয়া দিচ্ছেন, মিছিল করছেন, একটু মারে জিজ্ঞাসা করে দেখেন তো যে রক্তটা আসলে আপনার বাবার না নকল বাবা দিয়েছে। আমি এখান থেকে যেটা পেয়েছি, বাংলাদেশে আজ নবী নেই, নবীর ওয়ারিসরা আছে। এদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন, গালি দিচ্ছেন, মুখে জুতা মারার কথা বলছেন, পেছনে খোঁজ নিয়ে দেখেন একটারও জন্মের। এবার যা গালিগালাজ করবেন, কোরআনকে করেন, নবীকে করেন, আমার কোনো দোষ নেই। সন্তান আস্তে আস্তে পেটের ভেতরে বড় হতে থাকে। এজন্য সর্বনিম্ন 6 মাসের আগে যদি কোনো সন্তান দুনিয়ায় আসে, ওটা তার বাবার বৈধ সন্তান না, ওটা অবৈধ সন্তান। ওটা যে অবৈধ সন্তান তার প্রমাণ সূরা আহকাফ 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 15 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক বলেন, তোর মা তোকে বহন করেছে পেটে, কষ্টের পরে কষ্ট সহ্য করে, আর তোকে দুধ পান করিয়েছে, সব মিলে 30 মাস। কত? এদের সব মিলে 30 মাস। আপনি কোথায় পেলেন? এই আয়াতের মাঝে দেখবেন ওয়া আছে, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু, এই যে মাঝখানে ওয়া, তোকে বহন করা এবং তোকে দুধ খাওয়ানো, সব মিলে 30 শাহরা। কয় মাস? বলেন না কেন? এখন আমরা জানি পৃথিবীতে সন্তানকে দুধ খাওয়ানো লাগে সর্বোচ্চ 2 বছর। কত? 24 মাসে তো আর না, 2 বছর, 2 বছরে তো 30 মাস হয় না। কত হয়? 30-এর ভেতর থেকে 24 বাদ গেলে কত থাকে? না, 24 মাস যে দুধ খাওয়ানো লাগবে, আপনি কোথায় পেয়েছেন? ওটা সূরা বাকারায় আছে, 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে 233 নম্বর আয়াতে, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। হে পৃথিবীর মায়েরা, সন্তানকে দুধ দেওয়া লাগবে 2 বছর। 2 বছরে কয় মাস? 30-এর ভেতরে 24 বাদ গেলে কত থাকে? এই জন্য সর্বনিম্ন আপনাকে মায়ের পেটে থাকা লাগবে 6 মাস। 6 মাসের আগে যদি আপনি দুনিয়ায় আসেন, বুঝবেন ওটা আপনার বাবা না, অন্য কেউ দিয়েছিল। এটাই আসল। এটা সূরা আহকাফের কথা। আল্লাহ জানিয়েছেন 6 মাস তোকে মায়ের পেটে থাকাই লাগবে। 6 মাসের আগে যদি কেউ দুনিয়ায় চলে আসে, বুঝতে হবে ওর বয়স ঠিক 6 মাস, কিন্তু এটা ওর বাবার বীর্য না, নকল বাবা দিয়েছে। আর নকল বাবা যদি দেয়, ওই সন্তান কি বৈধ না জারজ? আরো জোরে। জারজ সন্তান যারা দুনিয়াতে আসে, ওদের 9টা কর্মসূচি থাকে। 1 নম্বরে তারা নবীদেরকে অসম্মান করে। সূরা কলমের 13 নম্বর আয়াতে আল্লাহ তথ্য দিয়েছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। হে নবী, আপনার বিপক্ষে যারা অবস্থান নেয়, আমি আল্লাহ নিজে ফতোয়া দিলাম, আপনি খোঁজ নিয়ে দেখবেন ওদের জন্ম ঠিক নেই, ওরা জারজ। এইজন্য দুনিয়াতে এখন 228টা রাষ্ট্র। জানুয়ারি মাসে জরিপ বের হয়, দেখবেন এই 228টা রাষ্ট্রের ভেতরে 1 নম্বরে বিয়ের আগে জন্ম দেওয়ার তালিকায় আছে ফ্রান্স। আমি আবার বলছি, বিয়ের আগে জন্ম দিলে কি বৈধ না অবৈধ? এমনকি বিয়ের পরে 6 মাসের আগে হলে ওইটা। আর ওরা তো 1 নাম্বার তালিকায়, ওদের কর্মসূচি 9টা। 1 নম্বরে নবীকে অপমান করা, অপদস্থ করা। ওরা করছে, ওরা জারজ, তাই ওদের যারা সাপোর্ট করে তারাও। কত জোরে বলার দরকার? তারা কি কোরআন জানিয়েছে। এখন যদি বলেন আপনি বললেন কি, আমি বলছি, বলেন। আমার তো বিচার করার কোনো ক্ষমতা নেই, বিচার তো হয়ে আছে, আমি শুধু রায়টা শোনালাম। এবার যদি রাগ হয়, রাগ হবে কার উপরে? বলছে আল্লাহর উপরে।
আমার মনে হয় আল্লাহ যদি না আসতো, ও আল্লাহকেও ছাড়তো না। আমি এখান থেকে যেটা পেয়েছি, বাংলাদেশে আজ নবী নেই, নবীর ওয়ারিসরা আছে। এদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন, গালি দিচ্ছেন, মুখে জুতা মারার কথা বলছেন, পেছনে খোঁজ নিয়ে দেখেন একটারও জন্মের। এবার যা গালিগালাজ করবেন, কোরআনকে করেন, নবীকে করেন, আমার কোনো দোষ নেই। নাকি গালি আমার দেবেন? একটা কথা, এই যে আমি প্রায় 1.5 ঘন্টা কথা বলছি, একটা কথা ভুল ধরেন তো, কোনটা ভুল হয়েছে বলেন। একটা কথা যদি ভুল ধরতে পারেন, আমি এর প্রত্যেকের কথা বলবো না। কিন্তু যদি ভুল ধরতে না পারেন, আপনাকে মেনে নেওয়া লাগবে। এই বাংলাদেশে আজ যারা আলেমদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নিচ্ছে বিভিন্ন চেতনার নাম নিয়ে, কত মানুষ আজ চেতনা দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ, অথচ জীবনে মুক্তিযুদ্ধ কেউ জানেও না। এই চেতনাকে কাজে লাগিয়ে যারা আলেমদের 2 গালে জুতা মারো তালে তালে ফতোয়া দিচ্ছেন, মিছিল করছেন, একটু মারে জিজ্ঞাসা করে দেখেন তো যে রক্তটা আসলে আপনার বাবার না নকল বাবা দিয়েছে। আমাদের গলা ফাটিয়ে ফেলছি, ওরা এক হওয়ার পরিবর্তে আরো আলাদা হচ্ছে। এই জন্য গালি এখনো শোনেননি, গালি এখনো শুরু হয়নি। আসেন, বিভিন্ন চেতনার নাম দিয়ে যেগুলো করছেন, এগুলো চেতনা না, এটা সয়েকার বাদ দিলে যা থাকে তাই। এই চেতনা কি কোন কারণে নিয়েছেন আমরা তাও জানি। মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আজ অনেকে আখের গোছাচ্ছে এই চেতনার নাম দিয়ে। দেখেন, যারা আজ ধোঁকা দিয়ে বোকা বানিয়ে মনে করছে আল্লাহ বোঝে না, ইমানদাররাও বোঝে না, আমি চালাক। ও চালাক না, ওর অন্তর রোগাক্রান্ত। সূরা বাকারার 9, 10, 11 নম্বর আয়াত। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون। আল্লাহ বলেন, ওরা আমাকে ধোঁকা দিতে চায়, আমার ঈমানদারদেরকেও ধোঁকা দিয়ে বোকা বানিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চায়। কিন্তু না, আমি আল্লাহ ধোঁকায় পড়ি না। আমার ঈমানদার যারা, তাদেরকে ওরা ধোঁকা দিয়ে বোকা বানাতে পারে না, বরং নিজেরাই নিজেদের ধোঁকায় পড়ে মরে, টের পায় না। এজন্য আমি আল্লাহ তাদের ভেতরে যে রোগ আছে, ওই রোগটা বৃদ্ধি করে দেয়। রোগ যত বৃদ্ধি হতে থাকে, ওদের বৃদ্ধিও তত বাড়তে থাকে। আজ দেখেন অনেকে কব্বরে দেওয়া বন্ধ হচ্ছে না। আপনি যদি বলেন হুজুর ওদের বলে লাভ কি, না বলে লাভ নেই, আমিও জানি। ওদেরকে আপনি জবাই করে ফেললে ওর হেদায়েত হবে না, কারণ ওর কপালে আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছে। হয়ে যায়, আল্লাহ বলেন কি করব আমি জানো। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেট থেকে আস্তে করে এমন ভাবে বাচ্চার আকার বের করে নিয়ে আসি, যখন তুমি কিছু জানতে না, তাহলে মায়ের পেট থেকে বের করার দায়িত্ব কার? আরো জোরে বলেন। কিন্তু বাংলাদেশে এখন কার? ডাক্তারের। এই যে ডাক্তারের উপরে ভরসাটা, এটা কিন্তু 10 বছর আগে এত ছিল না। এখানে যত মানুষ স্টেজে বসে আছে, একটু তাকান তো, এদের একজনের মাকেও সিজার করা লাগে নাই। কথা বলে না কেন? আর আমার দুটো সিজার কেন? কারণ আমার শাশুড়ি এর মা বাচ্চা হওয়ার সময়, হওয়ার আগে বলে না আমার জাদু, জাদু বলে আমার 10,000 টাকা শেষ। অথচ ওইটা যদি নর্মাল হইতো 1 টাকাও লাগবে না। টাকা গেছে, অসুবিধা নেই, কিন্তু এই যে জাদু বলে মেয়েটাকে আপনি যে সারা জীবনের জন্য অকর্মা করে দিলেন, নিচে নামা লাগবে। যাদের এখন এই জাদু বলে টান দেওয়ার পরে হচ্ছে, তারা টের পাচ্ছে যে কি সমস্যা আছে।
আজ বাইরের দেশগুলোতে সিজার দিন দিন কমে যাচ্ছে। তারা জানে যে সিজার করলে ওই মেয়েটার সংসার করার 100 ভাগের 90 ভাগ শক্তি সামর্থ্য হারিয়ে যায়। আমি নিচে নামতে পারলাম না, যারা টের পেয়েছেন এটা বন্ধ করেন। হ্যাঁ, সিজার কখন করবেন? ডাক্তাররা বোর্ড বসাবে। সর্বশেষ যদি না হয় একেবারে সিদ্ধান্ত নিয়ে বোর্ড বসানোর পরে বলবে ঠিক আছে করেন। আর এখন শুধু অ্যাম্বুলেন্সের একটু বাস না দিতে দেরি। এমনকি আমার যে গাড়িটা, এই গাড়িতে ওই হরেন লাগানো আছে, তো যদি অ্যাম্বুলেন্সের বাস না দেয় ডাক্তার মনে করবে কাজ হচ্ছে, আমি অস্ত্র ধার দেই। কি সামান! আল্লাহ বলছেন আমি বের করব। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তোর মায়ের পেট থেকে বের করার দায়িত্ব ডাক্তারের না, কার? এই দায়িত্ব যখন আমরা আল্লাহকে না দিয়ে ডাক্তারকে দিয়ে দিয়েছি, আল্লাহ বলে যা তোর দায়িত্ব আমি ছেড়ে দিলাম। তোর ওই হাইব্রিড বাচ্চা ডাক্তার দিয়ে আমি কেটে বের করব। তখন হাইব্রিড বাচ্চা দুনিয়ায় আসে, হাইব্রিড শয়তান হয়। কি শয়তান? হাইব্রিড শয়তান বাংলাদেশে এখন বেশি না কম? কেউ চিনতো না, হঠাৎ আঙ্গুল বলে কলা গাছ। অত জোরে চিল্লাবেন না, আস্তে চিল্লা, দিনকাল ভালো না। হাইব্রিড মানুষ এখন দেশে নেই, এগুলো আমার কুষ্টিয়ায় বেশি। কেউ চিনতো না, হঠাৎ কি গো এগুলো কি হাইব্রিড? কি বলেন বলেন? হাইব্রিড কোন জিনিস ভালো হয় আপনি আজ পর্যন্ত শুনেছেন?